কারিগরি দিক ঠিক আছে, মেট্রো রেল চলছে না অন্য কারণে। লাইন, কোচ এবং সংকেত ব্যবস্থা সবই ঠিক আছে, এরপরও চালু হচ্ছে না রাজধানীর জনপ্রিয় গণপরিবহন মেট্রো রেল। নিচের দিকের কর্মীদের চেয়ে বড় কর্তারা বাড়তি সুবিধা নিচ্ছেন, এমন অভিযোগ এনে কর্মবিরতিতে মেট্রো রেলের কর্মচারীরা। এজন্যই কারিগরি কোনো সমস্যা না থাকা সত্ত্বেও মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। সংশ্লিষ্ট সূত্র বলছে, এই জটিলতা নিরসন করে কবে নাগাদ মেট্রো রেল চালু করা যাবে তা নিশ্চিত নয়। কর্মচারীরা লিখিতভাবে দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার বিষয়ে তারা অনড়। ডিএমটিসিএল সূত্র জানায়, কোম্পানিতে যত লোকবল রয়েছে এবং বিভিন্ন প্রকল্পের শীর্ষ কর্মকর্তাদের প্রায় সবাই প্রশাসন ক্যাডারের। সরকারের বিভিন্ন প্রকৌশল দপ্তরের সাবেক কর্মকর্তারাও চুক্তিতে নিয়োজিত আছেন। কোম্পানির কর্মকর্তার সংখ্যা 50-এর কাছাকাছি, আর বিভিন্ন প্রকল্পে আরও কর্মকর্তা নিয়োজিত আছেন। এর মধ্যে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম.এ.এন. সিদ্দিক 2011 থেকে 2017 সালের অক্টোবর পর্যন্ত সড়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন। অবসরে যাওয়ার পর 2017 সালের 26 অক্টোবর চুক্তিতে তিনি মেট্রো রেল এমডি নিযুক্ত হন। এখনো তিনি এই দায়িত্বে আছেন। অন্যদিকে মেট্রো রেল চালানো, টিকিট বিক্রি, রক্ষণাবেক্ষণ সহ সব দায়িত্ব নিচের দিকের স্থায়ী কর্মীদের। তারা 10 থেকে 20তম গ্রেডের কর্মচারী। তাদের সংখ্যা 7 শতাধিক। 8ই আগস্ট থেকে তারা বৈষম্য দূর করার 6 দফা দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন। 2019 সাল থেকে এই কর্মচারীর নিয়োগ শুরু হয়, নিয়োগ এখনো চলমান। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডিএমটিসিএল শতভাগ সরকার মালিকানাধীন কোম্পানি। চুক্তিভিত্তিক ও বাইরে থেকে আসা ঊর্ধ্বতন কর্মকর্তারা মূল বেতনের 2.3 গুণ পান, আর ডিএমটিসিএল এর 10 থেকে 20তম গ্রেডের স্থায়ী কর্মীরা পান 2 গুণ। এটা একটা বড় অভিযোগ নিচের দিকের স্থায়ী কর্মীদের। এছাড়া কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডও চালু হয়নি তাদের। নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পর 11ই আগস্ট উপদেষ্টা পরিষদের এক বৈঠকে সিদ্ধান্ত হয় 17ই আগস্ট থেকে মেট্রো রেল চালু হবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল স্বাভাবিক নিয়মে চলাচল করবে, তবে মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে আপাতত ট্রেন থামবে না, কারণ কোটা সংস্কার আন্দোলনের সময় এই দুটি স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বৃহস্পতিবার ডিএমটিসিএল সচিব মোহাম্মদ আব্দুর রউফের সই করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত শনিবার থেকে মেট্রো রেল চালু সম্ভব হচ্ছে না বলে জানান। এতে বলা হয়, অনিবার্য কারণে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা এখনো শুরু করা সম্ভব হয়নি। তবে ডিএমটিসিএল এর সূত্র জানায়, নিচের দিকের কর্মচারীদের কর্মবিরতির কারণেই মেট্রো রেল চালু করা যায়নি। কর্মবিরতিতে যাওয়ার পর কর্মচারীদের সঙ্গে কয়েক দফা বৈঠক করে দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়। এর মধ্যে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব এবিএম আমিনুল্লাহ নূরীর সঙ্গেও বৈঠক হয় কর্মবিরতিতে থাকা কর্মচারীদের। তাদের জানানো হয় যে, দাবি দেওয়া পূরণ করতে হলে ডিএমটিসিএল এর পরিচালনা পরিষদের অনুমোদন লাগবে, কিন্তু এখন পরিষদের অনেক সদস্যই নেই।